আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি, তার কথাগুলো আগে শুনবো। মানে আসলে কি বলতে চাই, জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু? আমার নাম নন্দিনী। আবার বলেন একটু। নন্দিনী নাম। নন্দিনী আপুর বয়স কত? 18। কেন আসছেন এই ভিডিওর সামনে? আইসি একটা মনের মানুষ পাওয়ার জন্য। মনের মানুষটা কেমন বয়সী যাচ্ছেন? সে যেমন বয়সী হোক, সে যদি আমার পাশে থাকে, আমার দায় দায়িত্ব তোলে। আমার বুড়ো একজন দাদি আছে। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি জি। কুমিল্লা। কুমিল্লা? কুমিল্লা, কুমিল্লাতেই থাকেন? কুমিল্লা চান্দিনা গ্রামে থাকি। কুমিল্লা চান্দিনাতে থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর শুনতে চাচ্ছি যে আপনি যে আমার সাথে কথা বলতেছেন, এই নাম্বারটা কার? এই নাম্বারটা আমার। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? আমার তো মোবাইল নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে, আমার টাচ ফোন নেই, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন আমি যে আপুটার সাথে কথা বলছি, উনি একজন অবিবাহিত আপু। আসলে প্রতিবেদন আসার একটাই কারণ, মনের মানুষ চাচ্ছে বা বিয়ে বসার জন্য। যারা এরকম আরো ভিডিও পেতে চান বা হচ্ছে যাদের মনের মানুষের প্রয়োজন বা বিয়ে করতে চাচ্ছেন কিন্তু পাত্রী পাচ্ছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন, কমেন্ট বক্সে আপনারা খোলা আছে, কমেন্ট একটা করে যাবেন, তাহলে বুঝতে পারবো যে আপনার প্রয়োজন। আর আপু শুনতে চাচ্ছি যে আপনার কি নাম বলেছিলেন? নন্দিনী। নন্দিনী? হুম। ও মাই গড, নাম তো সুন্দর আছে অনেকটাই। তো আপু শুনতে চাচ্ছি যে আপনার এই যে আমি একটা 96 নাম্বার পেয়েছিলাম, এটা আপনার? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার। তাহলে এটাতে ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, শুধু কল দিলে কথা বলতে পারবে না? হ্যাঁ, কল দিলে কথা বলতে পারবো, কিন্তু ইমো নাম্বার নেই, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো আপু পড়াশোনা কতটুকু করেছেন? ফোন করি নাই, ছোটবেলা বাবা মা ছেলে পেয়ে গেছে গা, তো দাদির কাছে থাকি। আচ্ছা এই জন্য করতে পারছি না, একটা সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, বুঝতে পারছি। তো এই যে আপনি আমার সাথে এই যে মানে কথা বলতেছেন যে প্রিয়তমা বা ভালোবাসা মানুষের জন্য, কিন্তু ভালোবাসার মানুষটা যদি আপনাকে হচ্ছে দীর্ঘদিন অপেক্ষা করতে বলে তখন? অবশ্যই অপেক্ষা করবো, সে যদি আমার দায় দায়িত্ব নেয়, আমার পাশে থাকে, আমায় দেখে, তো অবশ্যই তার জন্য অপেক্ষা করবো আমি। আচ্ছা। আসলে এগুলো তো মনে করেন অনেকেই বলে। এরপরে একটা সময় আমি আমার প্রিয় দর্শক যারা, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে যে আসলে ওনারা তো কথা বলতে চায় না, ওনারা কল রিসিভও করে না। তো এটা কি সত্য না, যে আসলে কল রিসিভ আমি করবেন? কল রিসিভ করবো, সে যদি আমার লগে ভালো ব্যবহার করে, শয়তানি আর কি না করে, আমার জন্য ভালো কোনো কথা বলে, আমি অবশ্যই কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।